মাংস, আলু ভর্তা, করলা ভাজি, মাছ ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ হচ্ছে এটা আমার 16তম ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি মধুপুর রাবার বাগান। তো এটা আমাদের অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল যে আমরা যাব, বাট ডেট ফিক্সড করতে পারতেছিলাম না। ফাইনালি আমরা ট্যুরটা দিচ্ছি আজকে, আলহামদুলিল্লাহ। তো আমরা সকাল সকাল রওনা দিয়েছি। আজকে আমরা এই ট্যুরে টোটাল 5 জন যাচ্ছি। আমি সবার সাথে আপনাদের পরিচয় করাই দিব। এটা ছিল আমাদের ডে ট্যুর। আমরা সকালে রওনা দিব এবং সন্ধ্যার আগে বাসায় ফিরে আসবো, এরকমই আমাদের প্ল্যান। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সকাল সকাল রওনা দিই। সকাল 9টায় আমরা রওনা দিয়েছিলাম। তো আমরা ইতিমধ্যে আমরা ডাপুনিয়া চলে আসছি। এটা হচ্ছে ডাপুনিয়া বাজার। আপনারা রাবার বাগান যেতে হলে দুইটা রাস্তা দিয়ে যেতে পারবেন। একটা হচ্ছে মুক্তাগাছা মধুপুর হয়ে যেতে পারবেন, আর একটা হচ্ছে ফুলবাড়ি রোডে যেতে পারবেন। তো আমরা ফুলবাড়ি রুটটা চুজ করে নিলাম, কারণ হচ্ছে এই রুটটা খুবই সুন্দর, সবুজে ঘেরা। আমরা ইতিমধ্যে ফুলবাড়িয়া চলে আসছি। তো আমরা ফুলবাড়ি একটা ব্রেক দিব, চা খাইয়ে নিতে হবে আমাদের। বাট আমি যেহেতু ব্রেকফাস্ট করি নাই, আমি ফুলবাড়িয়া থেকে ব্রেকফাস্টটা করে নিব। তো আমরা ইতিমধ্যে ফুলবাড়িয়া পৌঁছাইছি। তো আমরা এখানে সকালে ব্রেকফাস্টটা করব আপাতত। আমি ভিডিও শুরুতে বলছিলাম সবার সাথে আপনাদের পরিচয় করে দিব। আপনারা মাসুমকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো ও আমার সাথে নাস্তা করবে। তো আমাদের নাস্তা রেডি করা হচ্ছে। গরম গরম পরোটা ভাজা হচ্ছে তেল ছাড়া। তো আমার খুবই ফেভারিট তেল ছাড়া পরোটা, হাফ বয়েল। আমি জাস্ট 2টা পরোটা খাবো আজকে। এটা ছিল পরোটা, আলু ভর্তা, ডাল। এইটাই হচ্ছে নাস্তা আপাতত। ওকে, নাস্তা করার শেষে আমরা আবার রওনা দিয়েছি রাবার বাগানের উদ্দেশ্যে। তো আমাদের আরো 30 কিলোমিটার যেতে হবে। রাস্তা হিউজ লং। সো আমরা ড্রাইভ করতে মজা পাচ্ছিলাম, কারণ হচ্ছে রাস্তাটা খুবই সুন্দর এবং সবুজে ঘেরা। তো মাসুমকে দেখতে পাচ্ছেন, ও একটা বাইক রাইড করতেছে। ওর পাশে রয়েছে বাবু ভাই। তো আমরা বলতে বলতে আশরা বাজার চলে আসছি। এখানে একটা আইসক্রিমের ব্রেক দিব, আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে খুবই মন চাইছে। আজকে প্রচুর রোদ, এতদিন বৃষ্টি ছিল, আজকে রোদ। আমার আইসক্রিম খাওয়ার পালা চলতেছে আমাদের। তো মাসুম আইসক্রিম খাবে না, তার ঠান্ডায় সমস্যা আছে, ঠান্ডার জন্য সে আইসক্রিম খাবে না। ভাইয়া, এই জায়গার নাম কি? আশরা বাজার। আমরা এখন আশরা বাজারে আছি। এটা হচ্ছে মধুপুর আশরা বাজার, ঠিক না? সুবহানাল্লাহ, এত সুন্দর রাস্তা। এই রাস্তাতে আপনি সারাদিন ড্রাইভ করতে পারবেন, সারাদিন আপনি বাইক চালাতে পারবেন, আপনার ক্লান্তি আসবে না। আমার চোখ এক কথায় জুড়ে যাচ্ছে, দুই পাশে রাবার বাগান। তো আমরা এই ভিউটা দেখার জন্য ময়মনসিংহ থেকে রাবার বাগানে আসছি, যেটা আমাকে মুগ্ধ করছে প্রতিনিয়ত। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা চলে আসছি রাবার বাগানে। তো এটা হচ্ছে রাবার বাগানের পুরো ভিউটা। তো আমি এই পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাবার বাগানের ভিউ, আর এখানে আসতে আমাদের কতটা খরচ হইলো টোটাল বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা। ফরেস্ট এরিয়া সবসময় সুন্দর, আপনারা জানেন। তো আমরা এরকম সুন্দর একটা জায়গায় আসছি যেখানে আশেপাশে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ। আমি এই সবুজের মাঝে হারিয়ে যেতে চাই বারবার, আসতে চাই প্রতিবার। যত দূরে হোক না কেন, সবুজ আমাকে টানে। মন মুগ্ধ করার মতন একটা পরিবেশ। ভিতরে আরো কিছু রাবার বাগান রয়েছে, বাট আমরা যেতে পারলাম না বৃষ্টির কারণে। রাস্তার অবস্থা খুবই বাজে। পুরা এই আপনার কোন আইসক্রিমের মতো বানাই দিব, বুঝছেন? আপনি কিনে আনেন না, রস পড়লো তো আনারস ভাই খাইছি যে মধুপুর, যেটা মধুপুর আসবো আর আনারস কিনে খাবো না, এটা তো হইতেই পারে না। তো যেই কথা সেই কাজ। তো আমরা আনারস কিনে খাই। তো আমাদের সাথে যেই ঘটনাটা ঘটে খুবই দুঃখজনক। তো আনারসগুলো খুবই বাজে ছিল, আমাদেরকে বলছে এক আর দিছে আরেক। তো যাই হোক,
আমাদের রাবার বাগান ঘোরা শেষ ইতিমধ্যেই, বাট আমরা এখন রওনা দিব গারো বাজারের উদ্দেশ্যে। তো আমরা যাব গারো বাজার, কারণ হচ্ছে ওইখানে কিছু গারোদের প্রোডাক্ট পাওয়া যায় অনেক কিছু, তো আমরা ওইগুলো কেনার চেষ্টা করব। তো আমরা বলতে বলতে প্রায় চলে আসছি গারো বাজারের কাছাকাছি। তো এটা হচ্ছে গারো বাজার। তো গারো বাজারে আমরা আসে পুরো হতাশ হইলাম, ওদের কোনো আজকে হাটের দিন না, তো আমরা কোনো কিছু কিনতে পারি নাই। তো আমরা গারো বাজারে বেশিক্ষণ থাকবো না, তো আমরা রওনা দিব মধুপুরের উদ্দেশ্যে, কারণ এখানে কোনো হোটেল নাই আর ইতিমধ্যে দুপুর হয়ে গেছে, আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। আমরা মধুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হাতের বামে আমাদের যেতে হবে, হাতের বাম দিয়ে আমরা মধুপুর উঠবো। বাট যে রাস্তাটা আমার দেখা সবচেয়ে সেরা রাস্তার ভিতরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারাই দেখেন, ঠিক আছে, আকাশ কি পরিমাণ নীল, দুই পাশে সবুজ ঘাস, মাঝখানে আমরা বাইক রাইড করতেছি বাইবাদাররা, ঠিক আছে। এর চেয়ে সুন্দর দৃশ্য কোনো কিছু হইতে পারে না এই ট্যুরের সবচেয়ে সুন্দর দৃশ্য আমার কাছে এটাই মনে হয়েছে। আপনার কাছে কোনটা মনে হয়েছে আপনি কমেন্ট করে জানাইতে পারেন। যদি এই রাস্তা কখনো শেষ না হইতো আর আমরা চলতেই থাকতাম, গাড়ির তেল শেষ হয়ে যেত, তারপরে গাড়ি চলতে থাকতো, এইটা হচ্ছে ফিলিংস আসতেছে এরকম। दिलों में तुम अपने बेताबिया लेके चल रहे तो जिंदा हो तुम, आंखों में तुम अपने बेताबिया लेके चल रहे तो जिंदा हो तुम, आंखों में बिजली की चल रहे तो जिंदा हो तुम, दिलों में तुम अपने बेताबिया लेके चल रहे तो जिंदा हो तुम। আজকে আমাদের এই ট্যুর এক কথায় অসাধারণ ছিল, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কেমন কেমন জায়গা দিয়ে বাইক রাইড করছি। তো আমার পিছনে সাইড বাই আছে আর আমি ড্রাইভ করতেছি, মানে এইটা সবটার মতন একটা ট্যুর ছিল আমাদের, চমৎকার। এখন আমরা রয়েছি মধুপুর বাজারে। তো আমরা মধুপুর হয়ে ময়মনসিংহ যাবো এবার, কারণ আমরা ফুলবাড়ি দিয়ে আসছি, যাবো মধুপুর হয়ে। বাট এখানে কারণ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তো আশেপাশে কোনো হোটেল নাই ভালো। তো আমাদের ইচ্ছা একটা ভালো হোটেল বলতে যেই হোটেলে আপনার আমাকে মাছ ভর্তা পাওয়া যাবে, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি তরকারি, আমাদের দরকার এই টাইপের হোটেল। বাট পাওয়া খুবই ডিফিকাল্ট হচ্ছে, বাট আমরা দেখি কোথায় পাই। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাবো আপনাদের চোখ জুড়ায় যাবে, আপনাদের চোখ জোড়া না জোড়াক, আমার চোখ দিল মন অন্তর সব কিছু জুড়ে গেছে। মাগার এই রাস্তা আমার যে ফিল্ডটা দিছে, এই ফিল্ড মনে করেন লাখ টাকা দিয়ে আমি পাবো না। আমি ময়মনসিংহ এর পোলা, আমার এই সব রাস্তা দিয়ে ঘুরতে আমার ভালো লাগে। মাগার রেনা আরেকটা বিষয় বললানি, আমি যে বাইক রাইড করতেছিলাম আমার খুব ভালো লাগছিল, বাট আমার পিছনে সাইড বাই ছিল। সাইড বাই না থেকে যদি আমার কাছের কেউ থাকতো, বুঝছেন না, কাছের কে মানে ফিমেল পার্সন, তাহলে আমার সেই লাগতো ফিলিংস। दिलों में तुम अपने बेताबिया लेके चल रहे तो जिंदा हो तुम, आंखों में तुम अपने बेताबिया लेके चल रहे तो जिंदा हो तुम, आंखों में बिजली की चल रहे तो जिंदा हो तुम, दिलों में तुम अपने बेताबिया लेके चल रहे तो जिंदा हो तुम। আমার চেহারার অবস্থা খুবই বাজে। ড্রাইভ করার পরে আমরা এখন কালীবাড়ি বাজারে আমরা একটা হোটেল পাইছি, যেটা খুবই চমৎকার। তো এখন আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো, কোন হোটেল পাইতেছি না। পাইছো কি আছে দেখি হোটেলে কি। এই হোটেলে আসছি, শুটকি রয়েছে, মুরগির মাংস, আলু ভর্তা, করলা ভাজি, মাছ ভর্তা, মাছ ভাজা, ছোট মাছ, বড় মাছ, ডিম, ভুড়ি, সবকিছুই আছে, ঠিক না ভাই? আমরা অবশেষে একটা হোটেল পাইছি চাচা। এই হোটেলের ভিতরে পাইলাম ভাত, আপনার আলু ভর্তা আর মাছ ভর্তা, আর ভাইয়েরাও এটাই সেম খাইতেছে ওই পাশে। তো সেগুলো বাদ দিয়ে খাওয়া দাওয়া শুরু করি নাকি? হ্যাঁ শুরু করি, কি করেন কাকা? প্রথম শুরু করো মাছ ভর্তা দিয়ে, শুরু করি, এটাই ভালো। চাইলে একটু মোড়া, তেমনি বিসমিল্লাহ। ভর্তা জাল দিছে, একের জাল, একের ভালো লাগবে, ভালো লাগবে, একের জাল। এই মাছ ভর্তাটা প্রচুর পরিমাণে ঝাল, একটু মজা আছে। পেঁয়াজ কাঁচামরিচ দেন। আলু ভর্তা একটু টাইম না গাছপুরে খাও। শুটকি তরকারি, মানে এটা জোস, এক কথা অসাধারণ হয়েছে। এটা মাছের ভাজি,
খাওয়া দাওয়া ওই বাইরে যে খারে খারে খাই গরম দেখছেন ভাই আমি কি খাইয়া শেষ আমার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আপাতত আমরা 5 জন মানুষ খাইলাম 350 টাকা বিল হইলো মানে বিল হইলো কম কিন্তু খাবার মান খুবই ভালো ছিল খাবার মান কি ভাই ভালো ছিল না তো মাশাআল্লাহ দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আমরা একটা নাস্তা করবো একটু পরে আবার ইনশাআল্লাহ আমার কাছে ট্যুর মানে মনে হয় সুন্দর সুন্দর জায়গায় ঘোরা ভিজিট করা আর ভালো ভালো খাবার খাওয়া যেটা আমাদের সাথে হইতেছে তো আমরা মুক্তার কাছে চলে আসছি আমরা মুক্তার কাছে বিখ্যাত মন্ডাটা খাবো এখানে তো আমাদেরকে যে খাওয়াবে সে হচ্ছে আমার বড় ভাই সে আজকে মন্ডাটা আমাদেরকে খাওয়াবে আপনারা জানেন যে মুক্তার কাছের মন্ডা খুবই স্পেশাল আর ফেমাস যেটা ময়মনসিংহের ঐতিহ্য এটা হচ্ছে মুক্তার কাছের মন্ডা এটা বড় ভাই দেশে বাইরে চলে যাচ্ছে দেখে মন্ডা খাওয়াইতেছে এই যে ফরাদ ভাই তার পক্ষ থেকে আমরা মন্ডা খাচ্ছি এবারে ঢুকবো এই মন্ডাটা হ্যাঁ নাম করা এটা টেস্ট এক কথাই জুস অথেন্টিক এটা এক কথাই মামা ভালো আছে আমি পুরোটা খাওয়াবে না আচ্ছা ঠিক আছে হাফ কেজি 10 হয় না চাচা হ্যাঁ মাপ মতনই বানায় আমাদের মন্ডা খাওয়া শেষে আমাদের বাসার জন্য কিছু মন্ডা আমরা পার্সেল নিয়ে নেই তো বাসার মানুষের খাওয়া দরকার এটা হচ্ছে মুক্তাগাছার সবচেয়ে সুন্দর মসজিদ মুক্তাগাছা উপজেলা সবচেয়ে পুরাতন একটা উপজেলা এইখানের মানুষ খুবই আন্তরিক আজকে মুক্তাগাছা খুব পরিমাণে জ্যাম তো এই জন্য আমাদের শহর থেকে বের হতে খুবই কষ্ট হচ্ছিল এই জ্যামের ভিতর দিয়ে তো অবশেষে আমরা শহর থেকে বের হলাম আজকে আমাদের এই ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে আসছি তো আমরা যে ট্যুরটা দিয়েছিলাম ডে ট্যুর আমাদের কাছে খুবই চমৎকার লাগছে এই ট্যুরটা আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছি তো যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখতে পারছেন এবং আমাদের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সবাইকে যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে